হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো শিয়াল ও শাঁকচুন্নির মাছ ধরার গল্প। কি গো, কয়টা বাজে? ঘরে একটা ঘড়িও নেই। যাক, বাদ দাও। তুমি কি এক্ষুনি বেরোবে নাকি? রাত তো এখনো অনেকটাই বাকি গো, খানিক পরে গেলে হয় না? কি যে বলো গিন্নি, না না দেরি করলে চলবে না বুঝলে। সরো দেখি আমি যাই, বাজার হাট যা পড়েছে, একটু কষ্ট না করলে চলবে কেমনে? মেয়ে মানুষ, আর বুঝবে কি তোমরা? খাদু ছিল এক জেলে, সে বাস করত তারিণীপুরে। তার বউ ছিল রানু। তারা সুখী দম্পতি। হাটে মাছ বেচে খাদু যা উপার্জন করত, তাদের সংসার ভালোই চলে যেত। আর খাদু অনেক রাত থাকতে উঠে মাছ ধরতে যেত। কি রে রানু, কি করছিস? তোর বর খাদু কোথায়? মাছ ধরে চলে আসছে? আমার বরটা কোথায় যে মাছ ধরে জানি নে বাবু। চারটে পুঁটি ছাড়া কোনোদিনই কিছু আনলো না। এদিকে খাদুকে দেখি কত বড় বড় মাছ নিয়ে হাটে যাচ্ছে। তা কোনখানে মাছ ধরে খাদু, তুই কি কিছু জানিস? তা তো আমি জানি না গো দিদি, সেসব আমায় বলেনি। আর তোমার স্বামী পটলা দাও তো ভালোই মাছ পাই শুনেছি। আর তুমি বলছো চারটে পুঁটি? ওই আর কি, তোর বরের মতো অত তো আর পায় না। তা তোকে একটা কথা জিগাই, এত রাত থাকতে উঠে যে তোর স্বামী মাছ ধরতে যায়, যদি কোনো বিপদ হয় তার থেকে আমি বলে কি আমাদের লোকটাকেও সঙ্গে নিলে পারে। না দিদি, ওসব আমি জানিনি। আমি এসব ওকে বলতেও পারবো না। উনি চেঁচামেচি করবে এক্ষুনি। হ্যাঁ, তা তো করবেই। তুই কি আবার বাড়িয়ে যা বলছিস? তোকে আমি হাড়ে হাড়ে চিনি রে শয়তানি। তোর স্বামীর মাছের ভাগ তুই কাউকে দিবি না, এটা পরিষ্কার করে বললেই তো হয়। দেব না, ব্যবসার গোপন কথা জানাতে নেই কাউরে। তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসো না তো। আমিও তোমায় চিনি, তুমি কত বড় ধান্দাবাজ। কি এত বড় কথা? শয়তানি, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। এই নিয়ে আমার সাথে লাগতে আসবি না, তোকে আমি দেখে নেব পরে। আসছি আমি। গেনে ও গেনে, দেখো আজ কত মাছ পেয়েছি। যাই বাজারে বেচে আসি আমি। কিন্তু তোমার মুখটা মন পঞ্চে লাগছে কেন? কি হয়েছে গো? জানো জানো, ওই কমলা দিদি আছে না, ও না। এরপর সব ঘটনা খুলে বলে রানু তার স্বামী খাদুকে। বুঝলে, হিংসা গো হিংসা। তুমি চিন্তা করো না, পরে দেখছি কি করা যায়। এখন আমি বাজারে যাই। পরের দিন রাত থাকতে উঠে খাদু আবারও বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। এমন রাত থাকতে উঠে মাছ ধরতে চলে মনে হচ্ছে ওই ছেলেটা। কি তার পিছনে পিছনে গিয়ে কি করে? কি যে হলো আজ, একটা মাছও যে পড়ছে না। কি করব এখন? হে ভগবান! ও মা গো, এ দাঁড়িয়ে আছে,
অন্ধকারে তো তা বুঝতে পারছি না। কিছুটা সাহস পেল খাদু। এইবার জাল ফেলতেই জাল ভর্তি মাছ পেল খাদু। দেখো দেখো কত মাছ পড়েছে গো। ঠিক আছে আমি যাই এখন। তুমি কে জানা হলো না, এত অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না গো। কোথায় গেলে? এই যা চলে গেল নাকি? থাক আমি বাড়ি ফিরে যাই, অন্য সময় নয় মাছ দেবো। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলে যে? এরই মধ্যে মাছ ধরা হয়ে গেল বুঝি তোমার? হ্যাঁ গো হ্যাঁ, আজ অনেকগুলো মাছ পেয়েছি বুঝলে। অনেকগুলো টাকা আসবে বেচলে। চলো মাছগুলো রেখে একটু শুয়ে নি, সকাল হলে বাজারে যাব বেচতে। কি গা, তুমি এখনো পরে পরে ঘুমাবে? দিয়ে গিয়ে চলো, ওই কাঁদু কত্তি মাছ এনেছে, দিয়ে গিয়ে চলো। ওই মাছগুলো এখন আমরা দুইজন মিলে চুরি করে আনবো। আমার টাকা চাই বুঝলে? ও কামার ঢেকি একটা, চলো এখনই। এসব কি বলছো? আচ্ছা চলো যাই। এরপর তারা খাদুর বাড়ি গিয়ে মাছ চুরি করে পালায়। একে গেলে মাছ কই নিয়ে গেল এতগুলো মাছ? ভগবান, আমি এখন কি নিয়ে বাজারে যাব? কে আমার এত বড় সর্বনাশ করলো গো? পরের দিন খাদু আবারও যায় মাছ ধরতে, আর সে আবারও লক্ষ্য করে কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে তাকে লক্ষ্য করছে। কাল তুমি চলে গেলে যে, মাছ নিলে না? তোমায় আমি কত খুঁজলাম জানো। কাল কত মাছ পেয়েছিলাম, কিন্তু কাল সব মাছ চুরি হয়ে গেল। একটা মাছও পাইনি আমি। কত কষ্ট করে আমি মাছ ধরি, আর কে আমার মাছ সব চুরি করে নিয়ে যায়। আর তুমি কে বললে না তো? ওরে বাবা রে, শাকচুনি, কিন্তু আমার পিছু নিয়েছো কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি সামান্য জেলে। খাদু মাছ ধরে বাড়ি ফিরে যায়, আর মাছগুলো রেখে পিছন দিকে তাকাতেই সে দেখতে পায়, কি হলো? যা যা শুয়ে পড়, আমি তোর এই মাছ পাহারা দিলে এখানেই রইল। আবারও কমলা ও পটলা আসে খাদুর মাছ চুরি করতে। তখনই শাঁকচুন্নি তাদের সামনে চলে আসে। এরপর এক লাঠি দিয়ে শাঁকচুন্নি কমলা ও পটলাকে খুব মারে। মার খেয়ে পটলা ও কমলা খাদুর কাছে ক্ষমা চায় এবং তাদের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। এরপর খাদু তার বউকে শাঁকচুন্নির সমস্ত কথা খুলে বলে, আর শাঁকচুন্নিকে তাদের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করে দেয়। আহ, কি সুন্দর খাবার
গো, আহা, মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আহা, কাতলা কালিয়া, হু 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 হু, কি মনোরম খাবার। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।